নাইটি পরে ভিডিও করতে বসেছি, বহুদিন বাদে নাইটি পরে ভিডিও করতে বসেছি। ভাবলাম কি আজকে সকালবেলার ভিডিওটা স্কিপ করব, কিন্তু ওই যে ম্যান্ডি একটা ভিডিও দিল, নোটিফিকেশনটা আসলো, দেখলাম। দেখার পরে আমি চিন্তা করলাম ভিডিওটা কোথার থেকে শুরু করব। শেষের থেকেই শুরু করব, আর ভিডিওটা অনেকটা বড় হতেও পারে, ডিটেলস আলোচনা করতে গেলে অনেকটা বড় হতেও পারে। তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা গোটাটা দেখবে। আমি চেষ্টা করি 10-15 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার, আমি চেষ্টা করব। যদি বেশি হয়ে যায় কিছু করার নেই, আর ডিটেলস একটু আলোচনা করতে হবে। ম্যান্ডি বলেছে বলে কথা, তাই না? আচ্ছা, ম্যান্ডি কি করতে বসেছে বলে তো? ম্যান্ডি ইনকাম করতে বসেছে। গতকালকের ভিডিও না গত পরশুর ভিডিও, বেশ কয়েকদিন তো যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি সেখানে কিন্তু আমি বলে দিয়েছি, এখানে কিন্তু ম্যান্ডি ইনকাম করতে বসেছে। ইনকাম ও এনি হাউ করতে চায়, যে তেন প্রকার ইনকাম করতে চায়। আজকে সকালবেলা যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটার মধ্যে যে ও অ্যাড দিয়েছে, অ্যাডগুলো কিন্তু নন স্কিপেবল, মানে স্কিপ করা যাচ্ছে না। স্কিপ করা যাচ্ছে না তার কারণ ও জানে আমি এমন একটা কন্টেন্ট দিয়েছি, আমার দর্শক বন্ধুরা, আমি যদি আধা ঘন্টা ধরেও অ্যাড চালাই তবু আমার দর্শক বন্ধুরা অ্যাডের পরে আমি কি বলেছি সেটা দেখার জন্য বসে থাকবে। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, ইনকাম করার যে ছোট্ট ছোট্ট পদগুলো ম্যান্ডি অ্যাপ্লাই করে, তার থেকে বোঝা যায় যে ম্যান্ডি শুধুমাত্র ইনকাম করতে এসেছে। এবং ওর ইনকামে বিন্দুমাত্র হানি হোক, ওর ইনকামে বিন্দুমাত্র কেউ ধাবা বসাক, চোখ দেখুক, যাই করুক না কেন, এটা ও মেনে নিতে পারে না, এটা ও সহ্য করতে পারে না। আচ্ছা, এবার ম্যান্ডি অনেকগুলো কথা বলেছে। অবশ্যই নিজেকে সেফ সাইড করে, নিজেকে ক্লিন চিট দিয়ে সুকে কিন্তু বদনাম করাটা প্রচেষ্টা, শুধু প্রচেষ্টা নয়, বদনাম করেছে বললেই বেটার হবে মনে হয়। প্রচেষ্টা এরকম করে হয় না। প্রচেষ্টা কয়েকদিন আগে ও কমেন্ট বক্সে কিন্তু খেলছিল, আজকে প্রচেষ্টা নয়, আজকে ও ডাইরেক্ট সুকে বদনাম করলো। আচ্ছা, যে অলরেডি বদনাম তাকে কি নতুন করে বদনাম করা যায় না কিন্তু। আচ্ছা, কেন এই কথাটা বললাম বলো তো? অবশ্যই আসবো। ওই যে আবারও বলছি, ভিডিওটা অনেকটা বড় হতে পারে, আমি চেষ্টা করব ভিডিওটা কমের মধ্যে করার। 10-15 মিনিটের বেশি তো ভিডিও করি না, চেষ্টা করব কমের মধ্যে করার। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি। একটুখানি বিজনেসের ব্যাপারটা বলে নিই। আমি বিকেল 5টার সময় লাইভে প্রতিদিনই আসতাম, বাট আমি ওই সময় 2 দিন ধরে লাইভে আসতে পারছি না। তার অনেকগুলো কারণ রয়েছে। ফেসবুকে ভিডিও আপলোড করা, নিজের কর্মজগৎ রয়েছে, 2টো সন্তান রয়েছে, তারপরে আধা ঘন্টা ধরে আমি ওয়াইটিতে লাইভ করতে পারছি না, আমি টাইমটা বের করতেই পারছি না। 2-3 দিন 4 দিন করেছি, তারপর পাচ্ছি না। ছোটো ছোটো ভিডিও করে কিন্তু আমি বেশি অ্যাক্টিভ, কিন্তু আমার বিজনেস নিয়ে বেশি অ্যাক্টিভ কিন্তু আমি ফেসবুকে, আমার ইয়েতে না, ওয়াইটিতে নয়। আমি আমার ফেসবুক লিঙ্ক, আমি কি তুতলে যাচ্ছি আজকে, ফেসবুক লিঙ্ক আমি কিন্তু আমার ইসেতে দিয়ে দেবো, একটা পোস্টের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। যারা যাদের ইচ্ছুক যে আমার সাথে যুক্ত হওয়ার, যাদের যাদের ইচ্ছা যে আমার থেকে একটা কুর্তি নিয়ে দেখার এবং কীরকম কি করছি না করছি, তারা কিন্তু আমার ফেসবুক আইডিতে তোমরা যোগ করতেই পারো, এবং ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতেই পারো। ঠিক আছে, এটা থাকলো বিজনেস নম্বর। তো চলো এবার ভিডিওটা শুরু করি। ম্যান্ডি শেষে একটা কথা বললো যে এর বেশি প্রতিদিন কিন্তু আমি এগুলো নিয়ে বেশি ভকভক করতে পারবো না, তার কারণ আমার ব্লগিং চ্যানেল, আমার কন্ট্রোভার্সি চ্যানেল নয়। আমি তো অ্যাজ এ ব্লগার এখানে প্রতিষ্ঠাপিত হয়েছি, আমাকে মানুষ ব্লগার হিসেবে দেখতে পছন্দ করে। আচ্ছা, এর আগেও এই ভিডিওটার মধ্যে আরও এক জায়গায় বলেছে যে ওকে কেউ পছন্দ করে না, ওর তো নেগেটিভ ফেস ভ্যালু, শুয়ের নেগেটিভ ফেস ভ্যালু, শুকে কেউ পছন্দ করে না। তো আমার এখান থেকে এই বক্তব্যটা উঠে আসে প্রথম, যে তোমাকে কেউ বলেনি তুমি বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাকে ব্লগার হিসেবেই তোমাকে দেখেছে, কিন্তু তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো এটাও কিন্তু মানুষ বলেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় না, তাদের বদনাম যেরকম থাকে সেরকম সুনামও থাকে, এবং সুনামটা চেপে যায় বদনামের কাছে। কারণ বদনামটা এত বেশি রংচঙা হয় না, বদনামটা কিন্তু বেশি ছড়ায়, সুনামটা কিন্তু বেশি ছড়ায় না, বদনামটাই বেশি ছড়ায়। তো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ফেস ভ্যালু নেগেটিভ ওয়েতে তৈরি করেছে, যে ভালো না, বা শুয়ের চরিত্র আছে এরকম করে, মানে
কন্টেন্ট করার, ভেতরের খবর নিয়ে কন্টেন্ট করার, তো এগুলো তো সম্পর্কে জড়ানোর আগের থেকে তুমি জানতে, কেন তোমার সাথে প্র্যাকটিক্যালি ঘটনাগুলো ঘটেছিল, ঘটেছিল তো, তা তুমি তো সেগুলোর থেকেই জানতে। তুমি যখন জানতেই পারলে যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, ও এই মানুষ, তাহলে তুমি কেসটা উইথড্রল করেছো। তোমার বোন বলে গলায় লাগানোর কোনো মানে হয় না। একটা খারাপ মানুষকে আমি আমার জীবনে আনতে পারি না। যদি সেই খারাপ মানুষটা আসাতে আমিও খারাপ হয়ে যাই, আমাকেও মানুষ খারাপ বলে, তাহলে আমি সেই খারাপ মানুষটাকে কিন্তু আমার জীবনে আমি কোনোদিনও আনবো না। তুমি কি করেছো বলো তো? তুমি সেই খারাপ মানুষটাকে নিজের কাছে, দেখলে বানর গেল পেছন দিক দিয়ে, বড় একটা বানর, খারাপ মানুষকে তুমি আগলে ধরেছিলে বুকে। তুমি কি প্রচেষ্টা করেছিলে? তুমি ভেবেছিলে আমি আমার ভালোবাসা দিয়ে তাকে বদলে দেব। আবার সেই স্ট্রং বন্ডিং, আবার সেই ভালোবাসার অজুহাত, কত কিছুই না শুনলাম তোমার ভিডিওতে। তো চলো এই ভালোবাসা নিয়েই কথা হোক আজকে। তো এগুলো তুমি মনে করেছো যে তুমি ভালোবাসা দিয়ে তাকে বদলাতে পারবে, তাই তো? আমি আগেও বলেছি, আমি এখনও বলবো, নিজের বিবেক থেকে যদি কেউ না বদলায়, বা সামনের থেকে কেউ কাউকে বদলাতে পারে না, সামনের থেকে কেউ কাউকে চেঞ্জ করতে পারেই না যতক্ষণ তার বিবেক তাকে বদলাতে না বলবে। এবং ম্যান্ডির ওই ঘটনাটার পর থেকে তার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছে, বিবেক তাকে বলেছে যে আমি শুধরে যাব, আমি আর নোংরামি করবো না, বা আমি এই ভাষার কথা বলবো না। তারপর থেকে কিন্তু হিউজ পরিবর্তন সুয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এটা কে করেছে? নিজে করেছে, নিজের প্রচেষ্টায় করেছে। হলো এবার ব্যাপার হলো যে এত নোংরা, এত খারাপ জানার পরেও কিন্তু তুমি সুকে গলায় গলায় পীড়িত করেছো। তার কারণটা কি বলো তো? তুমি নিজেই বলে দিয়েছো, হিংসা, জেলেসি। তোমার মধ্যে হিংসা, জেলেসি কাজ করছিল। কেন? বাদুড়িয়ার বোনের সাথে সুয়ের একটা সুসম্পর্ক তুমি মেনে নিতে পারছিলে না, সেই জন্য হিংসা কাজ করছিল। আমি গত কালকের ভিডিওতেই সম্ভবত বললাম, নাকি গত পরশুর ভিডিওতে সম্ভবত বললাম, যে সুয়ের সাথে মন্দারমণি যাওয়াটা ম্যান্ডির একটা প্ল্যান। দুটো দিদির সাথে মিলে ম্যান্ডির প্ল্যান। তার কারণ বাদুড়িয়ার বোনের সাথে গেছিল হচ্ছে দীঘাতে, সেটা দেখে ম্যান্ডির জেলেসি হয়েছে। ম্যান্ডির মনে হয়েছে যে আমিও তোকে দেখিয়ে ওকে নিয়ে মন্দারমণি যাব, এটা একটা প্ল্যান ছিল। আজকে যে ঘটনাগুলো বললে, গোটা ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলতে পারি, তোমরা কেউই ঠিক নয়, এবং সব থেকে বেশি তুমি। কেন বললাম বলো তো? তোমার কাছে বাদুড়িয়ার বোন ঠিক ছিল না। বাদুড়িয়ার বোনও দুমুখো সাপ, তো অলরেডি দুমুখো সাপ। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও তো ভালো হতে পারেই না, ও অলরেডি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তারপরেও জেনে শুনেও কিন্তু আমি আমার ঘরে ঢুকিয়েছি তাকে। হ্যাঁ, আর 3 নম্বর যে ব্যক্তি, সেটা কি নাম বললে, আমি ওদিককার নাম বলে, খড়গপুর না কি এটা বললে জানি, ওখানকার একজন বোন, সেও নাকি দুমুখো সাপ। তাহলে বাঁচলো তোমরা 3 জন, গোল্ডি দিদি, তুমি আর নূপুর দিদি। মানে এরা 3 জন হচ্ছে একটা মানুষ, আর এরা 3টাই হচ্ছে দুমুখো সাপ। আচ্ছা বলো তো, আমার জীবনে প্রথমবার যে দুমুখো সাপ আসবে তাকেই আমি চিনবো, তাকেই আমি জানবো, কিন্তু পরবর্তীকালে যে দুমুখো সাপ আসবে তাকে আমি চিনতে পারবো না, জানতে পারবো না, নাকি জেনে শুনেও আমি তাকে আমার সামনে, মানে আমার সংস্পর্শে রাখবো? কেন এই কথাটা বললাম? সব কথাই ঘুরে আসছি। তুমি বললে তোমাদের মধ্যে স্ট্রং বন্ডিং রয়েছে, তুমি বললে তুমি সুকে ভীষণ ভালোবাসতে। আচ্ছা, তোমাদের মধ্যে স্ট্রং বন্ডিং, ভীষণ ভালোবাসতে, তারপরে এই কথাটাও বললে তুমি বুঝতেই পেরেছিলে যে খড়গপুরের বোনটা রয়েছে, ওর নামও নূপুর, খড়গপুরের যে বোনটা রয়েছে সে না সুকে পছন্দ করতো না, তুমি এই কথাটা বললে। তুমি জানতে যে খড়গপুরের ওই বোনের সাথে খড়গপুরের বোনের মনের মধ্যে সুয়ের জন্য একটা নেগেটিভিটি কাজ করছে, তাকে সে পছন্দ করে না, নেগেটিভিটি কাজ করছে, তাকে দেখতেও পারে না, সুকে দেখতেও পারে না। আচ্ছা, যদি সত্যি তোমাদের বন্ডিংটা স্ট্রং হতো,
আচ্ছা, যদি সত্যি সত্যি তুমি সুকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে, তাহলে কি যে মানুষটাকে আমার ভালোবাসার মানুষ, যেই মানুষটা আমার ভালোবাসার মানুষকে পছন্দ করে না, অপছন্দ করে, দেখতে পারে না, তাকে নিয়ে আমি কোনো গ্রুপ তৈরি করতে পারি? তাকে নিয়ে কি আমি কোনো গ্রুপ তৈরি করতে পারি? কে সু তোমার কাছে আগে পৌঁছেছিল, তোমাদের ক্ষমা দেওয়া হয়ে গেছে, ক্ষমা চাওয়া টাওয়া হয়ে গেছে, বনে বনে জড়াজড়ি হয়েছে, সব কিছু হয়ে গেছে, তারপরেও কি তুমি সেই মানুষটাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারো? যেই গ্রুপের মধ্যে ওই মহিলাকে তুমি ঢুকিয়েছো, যেই মহিলা তোমার দিদিকে, তোমার ছোড়দিকে পছন্দ করে না। প্রথমত কথা, আমি যদি আমার কাউকে ভালোবাসি, আমার যদি কাউকে ভালো লাগে, তাহলে কিন্তু আমি এমন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ রাখতেই চাই না। সে আমার সাথে কথা বলতেই পারে, ঠিক আছে, আমি পার্সোনালি তার সাথে গ্রুপে থাকতেই পারি না যে আমার ভালোবাসার মানুষকে অপছন্দ করে, তাকে সে আমার কানের মধ্যে তার নামে নিন্দা করে। আমি তার সাথে যোগাযোগ রাখতে চাই না, কারণ আমি চাই আমার সম্পর্কটা ভালো থাক, আমি চাই আমার সম্পর্কটা নষ্ট না হোক। সুন্দর, যেটা আমি মেনে নিয়েছি আমার ছোড়দি, আমি ছোড়দির মতনই দেখতে চাই। তার কারণ আমি তাকে মন থেকে মেনেছি, আমাদের ছোড়দি এবং আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। তার মানে কি? তার মানে আমি আমার সম্পর্কটা নষ্ট করতে চাই না। তুমি তোমার ছোদ্দিকে ভালোবাসো, তারপরেও ছোদ্দিকে অপছন্দ করছে এমন কিছু মহিলা, তাদের সাথে তুমি গ্রুপে একটা গ্রুপ তৈরি করলে। এবং কিভাবে গ্রুপটা তৈরি করলে? যেখানে ছোড়দি আছে সেখানটা না করে, তোমাদের চারজনেই গ্রুপ না করে একটা অন্য গ্রুপ তৈরি করলে, এবং ওই গ্রুপ থেকে আবার আরও একটা গ্রুপ তৈরি করলে যেখানে তুমি ছোড়দিকে বাদ দিলে। এবার তুমিই বলো, বিশ্বাসঘাতকতাটা প্রথমে কে করেছে? আজকে তুমি বিশ্বাসঘাতকতা নিয়ে অনেকগুলো প্রশ্ন তুললে, অনেকগুলো প্রশ্ন। বিগত জবের থেকে তোমার সাথে সুয়ের সম্পর্ক তৈরি হয়েছে, আমি বলেছিলাম সু ম্যান্ডির সাথে সম্পর্ক তৈরি করাতে সু নিজের জোনটাকে ছোট করে নিয়েছে, সু এটা ত্যাগ করেছে। কি ত্যাগ করেছে? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে একটা ব্লগারের সাথে যোগসূত্র তৈরি করার পরে ওই ব্লগারকে নিয়ে সে স্বাচ্ছন্দ্যভাবে ভিডিও করতে পারবে না, তার কন্ট্রোভার্সি জোনটা সীমিত হয়ে যাবে। তারপরেও সে ওই ব্লগারের সাথে সম্পর্ক রেখেছে, মানে সে তার কন্ট্রোভার্সির সাথে অন্যায় করেছে, নিজেকে অনেক শুধরেছে বা ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে এবং নিজের কন্টেন্টটাকে, নিজের কাজটাকে ছোট করেছে। তোমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেনি, তোমাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেনি। আমি বলি কোনো ব্লগার সাথে এতটাও মেশা উচিত নয় যে নিজের জোনটা ছোট হয়ে যাবে। আমি স্বাচ্ছন্দ্যভাবে আমি সেই ব্লগারকে নিয়ে নেগেটিভভাবে, পজিটিভভাবে আমার যেরকম ইচ্ছা হবে, আমার চ্যানেলের জন্য, যেটা আমার চ্যানেলের জন্য প্রযোজ্য, আমি সেই কাজটা করতে পারবো না। এটা করা উচিত নয়। কিন্তু সু এই কাজটা করেছে। ত্যাগ কে করেছে? সু করেছে। প্রথমে তার কর্মের মাধ্যমে সে ত্যাগ করেছে। দ্বিতীয়ত, সু তোমাকে নিয়ে ভিডিও করতে করতে এমন কোনো কথা বলেনি, বা এমন কোনো কাজই করেনি যেটা নিয়ে তোমাকে তোমার কমেন্ট বক্সে সুয়ের বিরুদ্ধে যে কমেন্টগুলো এসেছে সেগুলোর সাথে তোমাকে ডিল করতে হবে বা তাদেরকে প্রশ্রয় দিতে হবে। এবং সেই কমেন্ট বক্সে কিন্তু সুকে নিয়ে নোংরামি তুমি প্রথম করেছো। সু কিন্তু তোমাদের সাথে কি হয়েছে না হয়েছে কিচ্ছু বুনাক্ষরও আমাদের টের পাওয়ায়নি। ও কিন্তু চুপ ছিল। বিগত 5 দিনে ও ভিডিও দেয়নি, চুপ নীরবতা পালন করেছে। তারপরেও তোমরা কি করেছো বলো তো? তোমরা ওর মানে এই সুযোগের সন্ধান, বলে সুযোগ সন্ধানী, সুযোগের মানে অপব্যবহার করেছো। যে ও তো আর এখন বলছে না, ও তো তেরে ফুড়ে আর ভিডিও করতে পারবে না, নিজেকে পরিবর্তন করে ফেলেছে, আর চলো এখন ওকে ছাঁটা দরকার। সেটা তো তোমরা গ্রুপেই দিয়েছো, তারপরে এখন ওকে সোশ্যালি ছাঁটা দরকার। তাই কি করলে বলো তো? সোশ্যালি ছাঁটার জন্য এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হয়ে তুমি কথা বললে, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়েও নোংরা কথা বলেছে। না, আমার বক্তব্য সেটা নয় যে তুমি কারোর সাথে কথা বলতে পারবে না। তুমি ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করেছো, তুমি ব্লগার, তুমি সবার সাথে কথা বলতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো, যেই কমেন্টটা সুয়ের বিরোধে ছিল, তুমি তো ভালোবেসেছিলে, তোমাদের তো স্ট্রং বন্ডিং ছিল,
তুমি তো সোশ্যালি কোনো বিশ্বাসঘাতকতা করোনি বা করতে চাওনি, ভেতর থেকেও বিশ্বাসঘাতকতা করোনি, করতে চাওনি, তারপরেও কিন্তু তুমি সুয়ের বিরুদ্ধে কমেন্টগুলোকে রাবড়িয়ে দিয়েছো এবং বোন বলে সম্বোধন করেছো তো সু তখনও কিন্তু তোমাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে। গতকাল যখন সু তোমার বিশ্বাসঘাতকতা নিয়ে একটা কথা বলেছে, তোমার আজকেই মনে হলো যে চলো আজকেই বলে ফেলি সব কিছু, একবারে ছেড়ে ফেলি সব কিছু। কন্টেন্টও হবে, সুকে সোশ্যালিও আমরা পুরোপুরি বলে দেবো যে আমার সাথে সুয়ের আর কোনো সম্পর্ক নেই, আর যা সু বলবে সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমার আজকের ভিডিওটা যেরকম করে সুন্দর করে গোছানো দরকার আমি সেরকম করে গোছাবো। যারা অরিজিনাল দোষ ত্রুটি দেখতে পারে তাদেরকে বলবো একটু বিচার বিবেচনা করতে। আমি বলছি না সু ভালো, একদমই বলছি না, আমি বলছি না সু ভালো। আমার কথা হচ্ছে সু যখন ওখানে গেছে সেখানে সু ভালোবেসেছে অবশ্যই, কিন্তু সেখান থেকে সুয়েরও লাভ হয়েছে, অবশ্যই হয়েছে, এটা নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। কিন্তু যেই মানুষটা আজকে এসে বারবার করে সুকে বলছে বিশ্বাসঘাতকতা করেছো, সেই মানুষটা সর্বপ্রথম গ্রুপের মধ্যে সব জায়গায় সুকে নিয়ে নেগেটিভ করে বেরিয়েছে। তাহলে বিশ্বাসঘাতকতা সুয়ের পেছনে, সুয়ের অজান্তে সুকে নিয়ে নোংরা কথা বলা, সুয়ের অজান্তে সুকে নিয়ে চর্চা করা, সুয়ের অজান্তে আরও একটা গ্রুপ তৈরি করা, সুয়ের অজান্তে সেই গ্রুপে সুকে নিয়ে নেগেটিভ কথা বলা, এই যে কথাগুলো, এই বিশ্বাসঘাতকতাটা শুরুটা কে করেছে? আমি আজকে এই কথাটা বলতে পারতাম যদি সু এই কাজটা করতো, বলতাম সু বিশ্বাসঘাতকতা করেছে। কি করেছে? সু একটা অন্য গ্রুপ তৈরি করেছে, সু ম্যান্ডির বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি করেছে, ম্যান্ডির হয়ে যারা নেগেটিভভাবে কথা বলে তাদের সাথে সু মিলেছে, তাদের সাথে যোগাযোগ করেছে, তাদের সাথে কথা বলেছে, তারপরেও ম্যান্ডির সাথে ভালো সম্পর্ক রেখেছে, তাহলে বলতাম সু বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ম্যান্ডি এবং ওদের দিদি বোনদের একটা গ্রুপ যেখানে সুকে ইনক্লুড করে রেখেছে, সুয়ের চোখে পট্টি বেঁধে রেখেছে যা তোকে আমি ভালোবাসি, চল গ্রুপ রয়েছে। সুয়ের অজান্তে আরো একটা গ্রুপ তৈরি করা হয়েছে যেখানে সুয়ের নামে নিন্দা করা হচ্ছে। তাহলে দুমুখো সাপ কে? এখানে আমি যা বুঝলাম সব থেকে বড় দুমুখো সাপ ম্যান্ডি। যখন মারিয়াকে ইউজ করা হচ্ছে মারিয়াকে নিয়ে ইউজ করছে, যখন মারিয়াকে নিয়ে দরকার নেই তখন সুকে নিয়ে ইউজ করছে, যখন সুকে দরকার নেই তখন অন্য বোনকে নিয়ে ইউজ করছে, অন্য বোনকেও ছেড়ে দিয়েছে। বাবা কি সুন্দর বললো যে সোশ্যালি ভিডিও আনবো না, তো সেই কারণে ও আমাদের কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। এই কারণে অনেকবার ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হয়ে যাচ্ছিল। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি সু যাতে মারিয়ার হয়ে ভিডিও না করে, সু যাতে মারিয়ার পাশে না দাঁড়িয়ে যায়, সেই কারণে সুকে বাচ্চা ভুলানোর মতন ভুলিয়ে একটা গ্রুপে রেখে দেওয়া হয়েছে। সু ইউজড হয়েছে, সুকে টিস্যু পেপারের মতন ইউজড করা হয়েছে। বিশ্বাসঘাতকতা করেছে ম্যান্ডি, বিশ্বাসঘাতকতা করেছে তার দুই বোন। আমি ওই তৃতীয় বোনের কথা বলবো না যাকে কালসাপ বলা হলো, যাকে দুর্মুখ সাপ বলা হলো, বলবোই না, কারণ সে শুরুর থেকে নিট অ্যান্ড ক্লিন। কারণ কি সে তার ক্যারেক্টারটা আগেই ম্যান্ডির কাছে বলে দিয়েছে, আমার সুকে পছন্দ হয় না, তুমি ওর সাথে কথা বলবে না, এটা আগেই বলে দিয়ে ম্যান্ডি এটা জানার পরেও তাকে গ্রুপে নিয়েছে। তার মানে এখানে দুমুখো সাপ ম্যান্ডি। নিজেকে প্রমাণ তুমি যতই করো না কেন, তুমি ভালো কাজ করেছো, তুমি ওকে বের করে দিয়েছো, তোমার জীবন থেকে ওকে বের করে দিয়েছো, তুমি যাই করছো, তুমি এগুলো করে তুমি নিজের চরিত্রের উপর দাগ টানলে। একটা মানুষ সর্বক্ষেত্রে ভালো হতে পারে না। তুমি বললে না ভালোবাসার জন্য অন্ধ হয়ে গেছি, যে ভালোবাসবে সেই ভালোবাসার মানুষের ক্ষতি সে কোনোদিনও করতে পারে না। সু নোংরা, সু একটা ভালো মেয়ে নয়, তার নেগেটিভ ফেস ভ্যালু রয়েছে, এটা জানার পরেও তাকে বাড়িতে ডেকে সিনাগর্দানের মাংস খাইয়েছো, গলায় পীড়িত করেছো, তাকে নিয়ে মন্দারমণি ঘুরতে গেছো, এবং তার পেছনে তোমার দিদিদের সাথে গল্প গুজবও করেছো, নিন্দাও করেছো, তারপরে এসে আবার ক্ষমাও চেয়েছো, তারপরে আবার তার সাথে যোগাযোগও রেখেছো। আর আজকে বলছো বিশ্বাসঘাতকতা কি সে করেছে? তুমি বললে
তাহলে তো মারিয়ার সাথেও দেখা করতে গেছিল, তাহলে ও বিশ্বাসঘাতকতা করেনি? আচ্ছা, যদি এই কথাটাকে আমি ধরে নিই যে মারিয়ার সাথে দেখা করতে গিয়েছে, তোমাকে আগে জানায়নি, তুমি নিজেই বললে এসে দিদিভাইকে জানিয়েছে, গোল্ডি দিদিকে জানিয়েছে, এসে গোল্ডি দিদিকে জানিয়েছে, জানিস আমি গিয়েছিলাম। বলি কি, ম্যান্ডিদিকে তাও নিজের জায়গাটা ক্লিয়ার করার জন্য আমাদের মারিয়ার বাড়িতে যাবার পরেও এসেও কিন্তু গোল্ডি দিদিকে জানিয়েছে, লুকিয়ে রাখেনি, লুকিয়ে ছুপিয়ে রাখেনি ব্যাপারটা। ও প্রথমে বলেনি, তার হাজব্যান্ডকেই বলেনি, তারপরে এসে হাজব্যান্ডকেও যেরকম বলেছে, সে দরজায় তোমাদেরকে যেরকম রেখেছে বোনদের মতন, সেরকম দরজায় কিন্তু তোমাদেরকেও রেখেছে বলেই কিন্তু আসার পরে তোমাদেরকেও বলেছে, দিদিদেরও বলেছে। বলার পরে ও এটা স্বীকার করেছে যে ও ওখানটায় গেছে। আর তুমি কি করেছো? তুমি আজ অব্দি বলতে না, যদি তোমার খড়গপুরের বোন শুকে গিয়ে না বলতো যে তোমার পিঠ পিছনে আরো একটা গ্রুপ তৈরি হয়েছে এবং তোমাকে নিয়ে নিন্দে করা হচ্ছে এবং তোমাকে দেখানোর জন্য, তোমাকে হাতে রাখার জন্য আরো একটা গ্রুপে তোমাকে রেখে দিয়েছে টিস্যু পেপারের মতো শুধু ইউজ করার জন্য, কিন্তু তোমার পিঠ পিছনে আরো গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাকে ইউজ করা হচ্ছে, তুমি এই কাজটা করতেই না। তুমি করলে পরেও তুমি বলতে তোমার দিদিকে, সত্যি আর একটা গ্রুপ তৈরি হয়েছে রে, ওখানে দর্শকদের নিয়ে একটা গ্রুপ তৈরি করেছি, তুমি এটা বলতে তুমি কি করেছো, বলছে ছাপিয়ে গেছো। তাহলে বিশ্বাসঘাতকতা কে করেছে? তুমি করনি? যদি তুমি কোনো কাজটা করার পরে তুমি স্বীকার করে নাও তুমি কোনো কাজটা করেছো, সেটা অন্যায় হয়েছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে, তুমি স্বীকার করে নাও, সুখে তুমি জানাতে, তাহলে আমি বলতাম তুমি বিশ্বাসঘাতকতা করনি। কিন্তু তুমি আজকেও বলতে না, যদি খড়গপুরের বোন সুখে গিয়ে না বলতো তোমার নামে এত নিন্দে করা হয়। তোমরা প্রত্যেকে দুমুখো সাপ, মাঝখান থেকে ইউজড হয়েছে যদি এরকম কোনো কাজ করতো যে ওকে নিয়ে বিশ্বাসঘাতকতা করা যায়, মানে তোমার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছে, তোমাকে না নিয়ে গিয়ে কোনো কাজ করছে, তোমাকে নিয়ে নোংরামি কোনো কাজ করছে, তুমি বলতে পারবে কি? তুমি কি বলতে পারবে মারিয়ার কাছে তোমার নামে কোনো নিন্দে করেছে তুমি বলতে পারবে তোমার গোল্ডি দিদির কাছে তোমার নামে নিন্দে করেছে তোমার নূপুর দিদির কাছে তোমার নামে নিন্দে করেছে তোমার পিঠ পিছনে একটা গ্রুপ তৈরি করে তোমার নামে নিন্দে করেছে একবারও একটা প্রমাণ তুমি দিতে পারবে? বা তুমি আজকে ভিডিওটা দিয়েছো, দিতে পেরেছো কি? পারোনি। কিন্তু ও যে জায়গাটা দাঁড়িয়েছিল, হ্যাঁ ও খারাপ, হ্যাঁ ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ ওর নেগেটিভ ওয়েতেও কন্ট্রোভার্সি ফেস ভ্যালু রয়েছে, সব মেনে নিলাম, তার মধ্যে বিশ্বাসটা রেখেছে ও, তোমার নামে এই নোংরামিগুলো করেনি। যে প্রত্যেকটা নোংরামি তুমি ওর বিরুদ্ধে করেছো সেগুলো হচ্ছে বিশ্বাসঘাতকতা। ট্যাগ দিচ্ছ সুকে, বিশ্বাসঘাতকতা করেছেও। মানুষে বলে না যে নিজের জন্মদাতার মার হতে পারেনি, সে অন্য কার হবে? আমার কথা নয়, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না, আমার কথা নয়। তোমার কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়, সবার কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়, ইভেন আমার কমেন্ট বক্সেও ঘুরে বেড়ায় এরকম কমেন্ট, যে নিজের মার হতে পারেনি, যে পেটের থেকে জন্মগ্রহণ করেছে সেই মার হতে পারেনি, সে অন্য কারোর কিভাবে হবে? প্রত্যেকটা মানুষ দুমুখো সাপ। অথচ তুমি যে গ্রুপগুলো তৈরি করছো, তুমি যে বন্ধুদের সাথে কথা বলছো সুয়ের পেছনে, সুকে বাড়িতে নেমন্তন্ন করে খাইয়ে সুকে পাঠিয়ে দিয়ে তারপরে গ্রুপ নিয়ে আবার সেই সুয়ের নিন্দা করছো, আর তুমি বলছো তুমি বিশ্বাসঘাতকতা করোনি, তুমি বলছো বিশ্বাসঘাতকতা করেছে। তুমি যে ভিডিওটা করেছো সেটা নিয়ে যদি ভিডিও করতে বসি আমার 1 ঘন্টাও কম পড়বে। দেখো এখনই 23 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টাও কম পড়বে। নিজেকে এতটা ইনোসেন্ট মনে করো না, মুখটা ইনোসেন্ট রেখেছো বলে এতটা ইনোসেন্ট মনে করো না। হ্যাঁ না, সুকে আমরাও করেছি তোমার সাথে মিশতে, সেরকম তোমার দর্শকরাও মিশতে না করেছিল। যখন সব কিছু মেনে নিয়ে যখন মিশেছো তখন তোমাকে সেই জায়গাটা ধরে রাখতে হতো। ধরে রেখেছিল, তুমি ধরে রাখতে পারোনি, পেছনে অনেক কিছু করেছো, অনেক কিছু। এখন তো মারিয়া খারাপ, এখন সে খড়গপুরের বোনে খারাপ। তোমরা ওই 3 দিদি ভালো, যেই দিদি তোমাকে সোনা দিয়ে ভরিয়ে দেয় এবং যে দিদি দূরে থাকে সে দিদি এসে কিছুই করতে পারবে না, সে দিদিকে নিয়ে কিছু মাতামাতি হয় না। মাতামাতি তো হয় এই গোল্ডি দিদিকে নিয়ে, মারিয়ার হয়ে ভিডিও করছে বলে তোমাদের রাগ হয়েছিল, সেই কারণে তুমি সুকে বের করে দিয়েছিলে। তুমি এটা জানতে না,
তুমি তো এটা জানতে শু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ও যখন যেই কন্টেন্ট নিয়ে কথা বলবে সেই কন্টেন্টটা উঠে এসেছে, সেই কারণে বলছে। হ্যাঁ, শু একটা দোষ রয়েছে, ও কথা বলতে বলতে যার সাথে মেশে তার ভেতরে কি খবর হয়ে না হয় সেটা নিয়ে আলোচনা করেছে, যেটা নিয়ে কিছু হয় না হয় সেটা নিয়ে আলোচনা করে ফেলে, ভেতরে কিছু খবর বলে ফেলে। তার মানে ওর কন্টেন্টের উপরে তুমি হামলা করতে পারো না। তুমি যদি নিট অ্যান্ড ক্লিন থাকতে, তোমার যদি বাদুড়িয়ার বোনের প্রতি এতই দয়া মায়া থাকতো, ভালোবাসা থাকতো, তা তুমি তোমার বাদুড়িয়ার বোনের সাথে সম্পর্কটা নষ্ট করলে কেন নষ্ট করলে? তার প্রতি এত চিন্তা, এতই ধ্যান ধারণা, এত কষ্ট তার প্রতি, যে শু তাকে নিয়ে ভিডিও করছে বলে তোমার কষ্ট হচ্ছে কিভাবে? কেন? কন্ট্রোভার্সি করলে কি কোনো প্রেগনেন্সির মেয়ের কি কোনো ক্ষতি হতে হয়? যে সব ব্লগাররা ভিডিও করে তারা কি কোনোদিন প্রেগনেন্ট হয় না? এবং প্রেগনেন্ট হয় বলে কি তারা কোনোদিন সমালোচনার সম্মুখীন হয় না? সমালোচনার সম্মুখীন হলে পরে কি তার মেন্টাল খুব ডিস্টার্ব হয়ে যায় কি? হয় না তো। শুয়ের একটা কাজ, এবং এই কাজকে তোমার প্রাধান্য দেওয়া উচিত ছিল। তুমি দিতে না, তুমি ইগনোর করতে। কারণ তুমিও তো শুকে ভালোবেসেছো, তুমি নিজেই বললে। তুমি সেটা করোনি, কিন্তু তুমি করোনি। তার বদলে তুমি একটা গ্রুপ তৈরি করে শুয়ের নিন্দা করেছো, শুয়ের কাজকে তুমি প্রাধান্য দাওনি, শুকে তুমি ভালোবাসোনি, ইউজড করেছো। আজকে কেন বললে বলো তো এই কথাটা? যে আমরা সেই কারণে রাগ করেছি যে শু মারিয়াকে নিয়ে কেন ভিডিও করছে, কারণ তোমরা সবাই জানো এই জায়গাটা বললে পরে না আজকে শুকে সবাই ছিঁড়ে খাবে। এই যে ম্যান্ডি নির্দোষ, ম্যান্ডি কিন্তু বলেনি শুকে ভিডিও করতে, শুই স্বইচ্ছায় ভিডিও করেছে, নিজের ইচ্ছায় ভিডিও করেছে। আমরা না করেছি, সেই জন্য আমরা আলাদা গ্রুপ করে ওর নিন্দা করেছি, কিন্তু আমরা কেউ বলিনি শুকে ভিডিও করতে। এই কথাটা একটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে শুকে নিজে তো আরও 5টা কন্ট্রোভার্সি কিটা ছিঁড়ে খায়। এইটা নিয়ে তো অনেকদিন ধরে ছিঁড়ে খাওয়া হচ্ছিল শুকে না। তুমি যেগুলো আজকে কথা বললে না, সেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেগুলো নিয়ে আলোচনা করেছো সেটাকে নিয়ে একটু রং মাখিয়ে তোমার মতন করে তুমি বললে। তুমি ভাবলে যে তুমি সুন্দর করে কি নিজেকে নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করতে পারলে? তো চলো, আমি একবারও বলছি না, গোটা ভিডিওতে আমি একবারও একটা কথাও বলিনি যে শু নির্দোষ। শুয়ের প্রচুর দোষ রয়েছে, কিন্তু আমি এই দিক থেকে বলবো শু বিশ্বাসঘাতকতা করেনি। সব থেকে বড় বিশ্বাসঘাতকতা করেছো তুমি, দুমুখো সাপ তুমি। কারণ দুমুখো কাজ তোমার থেকেই আমি করতে দেখেছি। তোমার ভিডিও দেখে বললাম তো, ভেতরের খবর নিতে হবে না, ভেতরের কথা জানতেও হবে না, তোমার ভিডিও দেখে বললাম। বুঝতে পেরেছো? তো চলো, 25 মিনিট হয়ে গেছে, 27 মিনিট হয়ে গেছে, এর বেশি কি ভিডিও করবো বলো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।